দেখতেই পাচ্ছ তোমরা। ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती हैं। গাইস আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম। আমরা 1 ঘন্টার উপর দাঁড়িয়ে ছিলাম। গাইস এই ডাল ভাজাটা এতটাই টেস্টি যে আমরা একবার খেয়েছি, আবার খাচ্ছি। মানে জাস্ট ওয়াও। ভাই কেমন লাগছে? লাইনটা অনেক তো এই কাটাই চাটনি না লাগবে না। আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, আমরা সিঙ্গেল। আর সিঙ্গেল থাকাই বেস্ট, সিঙ্গেল থাকা বেস্ট। হ্যাঁ একদম। জাস্ট ভিড়টা চেক করো, মানে ভেবেছিলাম ভিড় অত বেশি হবে না। কি গাইস এই দেখো, কি দেখলাম, এটা কি? ফাইনালি গাইস টিকিট পেয়ে গেলাম। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আ চিপ ব্লগ। গাইস তো আজকে সরস্বতী পুজো, আজকে ঘুরতে বেরোবো। কিন্তু গাইস কোথায় যাব এখনও ভাবিনি। তো বেরিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে তারপর দেখছি কোথায় যাওয়া যায়। তো আজকে সরস্বতী পুজো, অনেক কিছু ক্লিপ নিতে হবে। তো ভিডিওটা এখন বেশি মানে কথা বলবো না, কারণ বেশি বড় হয়ে যাবে। চলো বাইরে গিয়ে দেখছি, চলো। তো গাইস সরস্বতী পুজোর দিন মানে আজকে। তো এবার বাবাই আর আমি যাচ্ছি, বিকজ চারিদিকে শুধু মিঙ্গেল আর মিঙ্গেল, আমরা সিঙ্গেল। তাই আমরা দুজনেই ঘুরছি, যেখানে যাই আমরা দুজনেই ঘুরে। এই হচ্ছে বাবাই, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। এবার বাস ধরবো, তো জানি না কোথায় যাচ্ছি। বাস চলে এসছে গাইস, এই যে বাস। তো বাস থেকে নেবে এ করছি গাইস। অনেকক্ষণ বাসে ট্রাভেল করার পর তো ফাইনালি আমরা মেট্রো স্টেশনে আসলাম। আর ওইখানটা থেকে আসলাম, ওই যে বাস দেখতেই যাচ্ছে, এই যে এই জায়গাটা থেকে। তো এই যে বাবাই যাচ্ছে। আর পুরো গাইস লুকটা দেখো, বাবাই লুকটা দেখো, পুরো মানে ভদ্র ছেলে। আর আমি দেখো, এই যে আমি মানে আমি আই অ্যাম দ্য বিগ ছাবড়ি। তো একটা ছাবড়ি আর একটা ভদ্র ছেলে। ওই যে দেখতে পাচ্ছ সেক্টর 5 মেট্রো স্টেশন, এই আর কি ব্যাপার। বাট গাইস লাইন যা হবে না, লাইন যা হবে, কিন্তু আমার কাছে কি মেট্রো কার্ড আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে বাবার কাছে মেট্রো কার্ড আছে, হ্যাঁ। লাইন হবে বলে মানে ও ভিআইপি মানুষ, তো ভিআইপি মানুষের জন্য আলাদাই ভিআইপি ব্যাপার। তো এটাই আর কি। আর সরস্বতী পুজোর দিন গাইস এই দিকটা একটু ফাঁকা আছে, বিকজ এটা হচ্ছে হাইওয়ে। আর এই যে গাইস মেট্রো কার্ড, মানে কি বলবো, মানে ভিআইপি মানুষের আলাদাই একটা ব্যাপার। আর এখনও অবধি ডিসাইড করিনি আমরা কোথায় যাচ্ছি, কারণ আমাদের দু চোখ যেদিকে যাচ্ছে আমরা সেই দিকেই যাচ্ছি। তো বাবাকে আমি বললাম যে কোথায় যাব আমরা। ও বললো চলো মেট্রোতে বসে ডিসাইড করব কোথায় যাওয়া যায়। তো গাইস চলো মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাইস টিকিট পেয়ে গেলাম। তো গাইস এবার সল্টলেক মেট্রো স্টেশনে আসার পর কার সাথে দেখা হলো দেখো, রিমার সাথে দেখা হলো। তো রিমাও আমাদের ওখানেই যাচ্ছে, মানে আমাদের ওখানে বলতে আমরা যেখানে যাবো সেখানে, তাই তো? কোথায়? তো ওখানেই যাবো, তো চলো দেখা হচ্ছে। গাইস জাস্ট ভিড়টা দেখো গাইস, সরস্বতী পুজোর দিন ভিড়টা চেক করো, জাস্ট সেই ভিড়। আজকে অনেক ক্রাউড, তো এখনও খুলিনি গাইস। তো ফাইনালি মেট্রোতে উঠে বললাম। আর দেখো আজকে অনেক ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে রিমা সামনে বসে আছে। কি ব্যাপার? आवारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। তো গাইস অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আসলাম। এবার আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউ। গাইস বারবার লিফট আমাদের সাথে বেইমানি করছে। আমরা ওই সাইডে একটা লিফট ছিল, ওখানটায় ওঠার জন্য গেছিলাম, তো ওটাতে যেতে পারলাম না। আর ফাইনালি এখানে আসলাম, তো দেখলাম যে নিচে নেমে গেল, মানে কপালটাই খারাপ। তো যাই হোক চলো গাইস সামনে গিয়ে দেখা যাক। এই যে ওরা সামনে যাচ্ছে। গাইস একটা কথা বলি, আস্তে না মানে রিমার সাথে দেখা হয়ে গেছে। রিমা হচ্ছে আমার বোন। তো রিমাকে আমি জিজ্ঞেস করলাম যে রিমা কোথায় যাবি। তো আমাদের তো এমনি কোনো প্ল্যান ছিল না, মানে ও বললো যে ভিক্টোরিয়াতে যাব, তো ওখানেই যাচ্ছি। তো গাইস চলো। জাস্ট ভিড়টা চেক করো, মানে ভেবেছিলাম ভিড় অত বেশি হবে না, কারণ প্রথমে মানে খুব কম ভিড় ছিল। বাট মেট্রো থেকে নামার পর এখন দেখছি অনেক বেশি ভিড়, তাই আর কি ব্যাপার। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কি দেখলাম, এটা কি? ঘোড়া। চলো দেখা হয়ে গেছে গাইস। তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পর পৌঁছে গেলাম ময়দানে। তো এই যে দেখতেই পাচ্ছ ময়দানের ভিউ, চারিদিকে অনেক লোক। এই যে গাইস দেখো ঘোড়া কি বড়। গাইস রিমা বলছে আমি ঘোড়াতে উঠবো, কিন্তু কি করে উঠবে? আরে শাড়ি পরে কেউ ঘোড়াতে ওঠে না ভাই। আর এই যে গাইস এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু।
এইখানটায় আছে প্রিন্সেপ ঘাট, বাট আমরা ওখানে যাব না, আমরা ওখানে যাবো না। আমরা দেখি এখানটায় ঘোরার পর ভিক্টোরিয়াতে যাব, দেন ওখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করব, তো তারপরে দেখবো কোথায় যাওয়া যায়। তো গাইজ তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো লাস্ট অবধি, মজা আছে ভিডিওতে, কারণ আজ সরস্বতী পুজো, বুঝতেই তো পারছি। যখন রিমার সাথে দেখা হয়নি, তো তখন আমরা দুজন মিলে ভাবছিলাম, মানে ও আমাকে বলিনি, আমিও বাবাইকে বলিনি, তো ব্যাপারটা হচ্ছে এটাই ভাবছিলাম, মানে বাবা আমাকে বলছিল যে দাদা চলো চিড়িয়াখানাতে যাবো। মানে আমার কাছে একটা কথা, মানে চিড়িয়াখানাতে কে যায় ভাই, সরস্বতী পুজোতে চিড়িয়াখানাতে? মানে আমি মনে মনে একটু হাসছিলাম, তো আমি ভাবছিলাম যে ও যা বলছে বলুক, বাট রিমার সাথে দেখা হয়ে যাওয়ার পর তো ফাইনালি আমরা এখানে আসলাম। চারিদিকের ভিউ গাইস জাস্ট ওয়াও, আর এখানেও ভিড় আছে গাইস, কিন্তু জাস্ট অনেক বড় মানে মাঠটা, তো সেই জন্য সবাই সব জায়গায় মানে ছড়িয়ে আছে, তো সেই জন্য অত ভিড় মনে হচ্ছে না গাইস। ময়দানে আসার পর সব থেকে মানে বড়, আই মিন লম্বা বিল্ডিং এটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর গাইস কি বলবো, এখানে এত রৌদ্র, মানে শীতকালের টাইম, মানে এখানে এত রোদ, সে কি বলবো, মানে শীতকালের টাইম তাও অনেক বেশি রোদ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর গাইস দেখতে পাচ্ছ দূর থেকে একটা ঘোড়া না ছুটে ছুটে আসছে, দেখো দেখাচ্ছি, এই যে জাস্ট গাইস চেক করো, এই দেখো গাইস। আর এখানে রিমা ওর খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে, বাবাই মানে ঘোরাঘুরির পর ও সব কাপেলদেরকে দেখছে আর বলছে যে এত কাপেল কোথায় ছিল। মানে আমি তখন বাবাইকে বললাম যে শুধু তুমি আমি সিঙ্গেল বলে কি সবাই কি সিঙ্গেল থাকবে নাকি, তো এই আর কি ব্যাপার। তো আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, আমরা সিঙ্গেল, আর সিঙ্গেল থাকাই বেস্ট, তাই তো বাবাই? সিঙ্গেল থাকা বেস্ট, হ্যাঁ একদম, হ্যাঁ মানে বাবাই বলে দিয়েছে, মানে সিঙ্গেল থাকা বেস্ট, এখন থেকে লং টাইম সিঙ্গেল, আন্দার কি বাত আন্দার কি বাত। তারপরে গাইস একটু খিদে পেয়ে গেল, জিজ্ঞাসা করো না। আর এটা হচ্ছে ভিক্টোরিয়াতে ঢোকার লাইন, দেখো গাইস কত বেশি লাইন। আর গাইস একটা কথা, রিমাকে একটা রোজ কিনে দেওয়া হয়েছে, বাট তার শর্তে ওর আরও একটা রোজ লাগবে, তো মানে কোনো মানে এটা, যাই হোক গাইস এই ডাল ভাজাটা এতটাই টেস্টি যে আমরা একবার খেয়েছি, আবার খাচ্ছি, মানে জাস্ট ওয়াও। ভাই কেমন লাগছে? লাইনটা অনেক, তো এই কাটাই লাইনটা দেখা একবার প্রিয় সামনে গাইস লাইনটা জাস্ট চেক করো, এত লম্বা লাইন, টাইম পাস তো করতে হবে, তো আমরা এইভাবে টাইম পাস করছি। তো আমার খিদে পেয়ে গেছে। বাবা এটা কি করছো তুমি? এইভাবে কেউ কাটে নাকি ব্যাগে? কি এটা? এটা ও এটা তো সেইটা, সেই ছোটবেলায় খেতাম কাজু বাদাম। কাজু বাদাম, ইয়েস কাজু বাদাম। কিন্তু এটা ভেতরে গিয়ে খাবার ছিল, কাজু আর বাদাম। এখন কেন খাচ্ছিস? যাই হোক গাইস, আমি খাইনি গাইস, এইটা করেছে হেই গাইস। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, তাই বাবাই আমাকে সেই জায়গাগুলো পূরণ করছে। গার্লফ্রেন্ড ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস। 20 মিনিট হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তো জানি না কখন পৌঁছাবো এই জায়গায়, বাট আবার খিদে পাচ্ছে, এবার কিছু খেতে হবে। 20 টাকা সিগারেটের জন্য আমরা অনেক দূর আসলাম, এই সিগারেটটা কোথাও অ্যাভেলেবেল ছিল না গাইস। তো ফাইনালি একটা দোকান থেকে 1-1.5 কিলোমিটার হাঁটার পর একটা দোকান থেকে পেলাম, তো ওখান থেকে নিয়ে নিলাম। মানে গাইস ছেলেরা একটা সিগারেটের জন্য অনেক স্ট্রাগল করতে পারে, সেটাই আমি এখানে বোঝাতে চাইছি। গাইস আবার খিদে পেয়ে গেল, তো এবার কিন্তু রিমা এবার কিন্তু এটা ভেতরে গিয়ে খাবো নাকি এখন খেয়ে নিবি তুই? সব রিমা খেয়ে নিচ্ছে গাইস, সব রিমা খেয়ে নিচ্ছে, ঠিক আছে খেয়ে নে। আমার লিপস্টিক এই লাইন দিতে দিতে দিন রাত হয়ে যাচ্ছে, কিন্তু লাইন শেষ হচ্ছে না। গাইস আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম। আমরা 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার উপর দাঁড়িয়ে, এই হচ্ছে গেট ভিক্টোরিয়া ঢোকার, ঠিক আছে। তো এইখানে গিয়ে ওখানে কিছু পুলিশ ছিল, পুলিশ ওরা বলছে যে মানে আর ঢুকতে পারবে না। তো এতক্ষণ দাঁড়ানোর ফল বেকার হয়ে গেল, এই আর কি। আর লাইনটা গাইস অনেক দূরে, মানে এইখান থেকে অনেক দূরে, মানে গাইস আমরা ওখান থেকে অনেক দূর চলে এসেছি, কিন্তু লাইন দেখো জাস্ট, মানে এখনও লোক লাইন দিচ্ছে, অনেক অনেক লোক আসছে, লাইন দিচ্ছে, দেখতেই পাচ্ছ হয়তো, বাট ওরা জানে না যে ওরা ঢুকতে পারবে না। ওরা ওখান থেকে ঠিক মানে আবার ভিজিট করে দিচ্ছে ওখান থেকে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো গাইস তারপর তো ঢুকতে পারলাম না, তারপরে মেট্রো স্টেশনে চলে আসলাম, আর এখানে গাইস এত ভিড় যে কি বলবো, মানে গাইস ভেতরে নিঃশ্বাস নেবার জায়গা নেই। তারপর আমরা ডিসাইড করলাম যে এখানে থাকবো না, মানে এখান থেকে যাব না, তো আমরা বাসে যাব। তো বাসে যাওয়ার জন্য বাইরে বেরোচ্ছিল,
আমার কাছে কোনো ব্যাপার না, আমি মেট্রোটা লাগিয়ে চলে গাইস ভেবেছিলাম মেট্রোতে যাব, বাট এখানে এত ভিড় যে কি বলবো। তো আমাদের ফাইনালি বাসে যেতে হচ্ছে, যেটা আমরা যেতে চাইছিলাম না। তো ফাইনালি ভেতরে এত গরম লাগছিল কি বলবো, বাইরে এসে একটু শান্তি মনে হচ্ছে। এবার বাস ধরতে হবে। ভাই বাস কোন সাইড দিয়ে ধরবো এই বলতে বলতে একটা বাস পেয়ে গেছিলাম। তো গাইস বাস থেকে নামলাম শিয়ালদায়। তো শিয়ালদা থেকে এখান থেকে নেবে একটু চা খেয়ে নিলাম। এই চা খেতে খেতে ট্রাফিক দেখার মজাটাই কিছু আলাদা। দেখতেই পাচ্ছি এবার আবার বাস ধরবো, ধরে বাড়ি যেতে রাত হয়ে যাবে। গাইস তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তো বাসের অপেক্ষা করছিলাম। তো ফাইনালি মনে হচ্ছে এই বাসটা যেতে পারে। এই যে যাবে এটা। তো গাইস বাস পেয়ে গেছে, এটাই যাবে। কিন্তু গাইস অনেক বেশি ভিড়। ফাইনালি গাইস বাস পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি, আর কোনো চাপ নেই। তো এবার এখনো বাড়ি যেতে 1 ঘন্টা টাইম লাগবে, তার বেশি লাগতে পারে। তো রিমার কাছ থেকে জিজ্ঞেস করবো রিমার কেমন লাগলো আজকে ঘুরে। আচ্ছা রিমা আজকে ঘুরে কেমন লাগলো? ঘুরে বলতে লাইনে দাঁড়িয়েছে, আমরা যেতে পারলাম না, মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল। খারাপ লাগছে, বাট গিলে মনটা ঠিক হয়ে গেছে। মানে এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ডান্স। গাইস সরস্বতী পুজোর দিন রাস্তায় এত মানে জ্যাম, আর একটু পরে সন্ধ্যে হয়ে যাবে। আর গাইস সন্ধ্যের ভিউ জাস্ট ওয়াও। মানে এখন শিয়ালদায় আছি, তো শিয়ালদার ভিউ কিছু এমন, আর সন্ধ্যের ভিউ জাস্ট ওয়াও। আর বাবায়ের ঘুরে অনেক কষ্ট হয়ে গেছে। বাবা এখন স্যাড সং শুনছে, বিকজ ওর কোনো গার্লফ্রেন্ড নেই। দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়ে গেল, আর গাইস সন্ধ্যের ভিউটা জাস্ট ওয়াও। গাইস অনেকক্ষণ বাসে বসার পর বাস পুরো ফাঁকা, শুধু আমরা এই 4 জন। আর বাসের ড্রাইভার গেছে টয়লেট করতে, আর আমাদের হচ্ছে দেরি। করবো, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর তো গাইস অনেকক্ষণ পর এই বাস থেকে নামলাম, প্রায় 1.5 ঘন্টা পর। তো এইবার 10 মিনিট হাঁটতে হবে, মানে হেঁটে হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে বাবাই। আর মানে গাইস কি বলবো, আজ সারাটা দিন বাস ট্রেন মানে এইভাবেই আর কি মানে ঘোরা হলো। তো মজা হয়েছে, ভালোই মজা করলাম। বাট একটাই ব্যাড লাক, আর সেটা হচ্ছে যে ভিক্টোরিয়াতে যেতে পারলাম না এতক্ষণ লাইন দেওয়ার পর। আর এই যে গাইস দেখতে পাচ্ছ সামনে রিমা, আর এই যে বাবাই, আর এই যে আমি। তো চলো। তো গাইস আর খানিকক্ষণ পর বাড়িতে পৌঁছে যাব। তো আজকে বেশ ভালোই মজা হলো, সব কিছু ঠিক ছিল। বাট একটা প্রবলেম, আর সেটা আমি তোমাদেরকে বলতে চাই। আর সেটা হচ্ছে যে আমরা যে ভিক্টোরিয়াতে গেলাম, তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তো আমাদের চিন্তাভাবনা অন্য ছিল, অন্য কোথাও যাওয়ার। তো তারপরে রিমা চলে আসার পর বললো ওখানেই যাব, ওখানে গিয়েও কিছু ভিডিও ক্লিপ নেবে। তো তার জন্য যাওয়া। বাট একটা মানে প্রবলেম ঠিক না, একটা ব্যাপার যে ওখানে আমরা অত টাইম লাইনে দাঁড়িয়ে তো এন্ড টাইমে ভেতরে ঢুকতে পারলাম না। ঠিক আছে, তো এটা একটা বাজে ব্যাপার। আর আমার কাছে কথা হচ্ছে একটাই, যদি ভেতরে নাই ঢুকাতে হয়, যদি বন্ধ করে দিতে হয়, যদি তাদের চিন্তা ভাবনা থাকে যে কেউ যাতে না ঢুকতে পারে, তাহলে সেটা আগে থেকে বলে দেওয়া উচিত, তাই না? লোককে এইভাবে হ্যারেস করা কোনো মানে হয় না। তো অনেক মানুষ যারা যাদের আশা ছিল যে তারা ভেতরে ঢুকবে দেন ঘুরবে, বাট তারা কেউই মানে ঘুরতে পারিনি। ঠিক আছে, এবার আমরা তো চলে আসার পর, মানে ওখান থেকে চলে আসার পর আবার যেখান থেকে লাইন দেওয়া শুরু করেছিলাম, তার মানে সেইখান থেকে দেখি আরও লোকজন লাইন দিচ্ছে। বাট তারা জানে না যে তারা ভেতরে ঢুকতে পারবে না। তো এটা ঠিক না। সবাই একটা আশা নিয়ে মানে সব জায়গায় যায়, সব কিছু করে, বাট এইটা ঠিক না, এটা আমার ভালো লাগেনি। বাদ বাকি এই ঘোরাঘুরি হলো, বেশ ভালোই লাগলো। ভেবেছিলাম ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো সব কিছু রিলস বানাবো, বাট সেগুলো কিছুই হলো না। কিন্তু গাইজ ব্যাড লাক এটাই যে কিছু হলো না। বাট একটা টাইমে আবার যাব, যখন কোনো ওকেশন থাকবে না, তখন ভেতরে গিয়ে দেখাবো। তো এই হচ্ছে আজকের ব্লগ। ঠিক আছে, বাড়ি অবধি যেতে যেতে আমি ভিডিও করতে পারবো না কন্টিনিউ, কারণ হচ্ছে যে গাইজ ফোনে চার্জ নেই, 3% চার্জ আছে। তো একটু পরে ফোন সুইচ অফ হয়ে যাবে। আর আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, তো এটা খুবই আর কি মানে নিস্তব্ধ একটা জায়গা, এখানে অনেক শিয়াল আছে। তো আসতে গিয়ে 2-3টে শিয়াল দেখলাম, তো বেশ ভালোই লাগছে। দেখতেই পাচ্ছ এই যে বাবাই যাচ্ছে। তোমরা চারিদিকের ভিউ দেখলে বুঝতেই পারবে জায়গাটা কেমন। আর এমন জায়গা দিয়ে যাওয়ার একটাই কারণ, আর সেটা হচ্ছে যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। কারণ রিমার একটু তাড়া আছে, ওর
মানে ডান্স আছে আমাদের পাড়াতে, একটা সরস্বতী পুজো হচ্ছে, ওখানে ওর ডান্স আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। এমনিতেও আজকে অনেক দেরি হয়ে গেছে। আর গাইজ ভিডিওটা আমি যখন আমি বাবার সাথে বেরিয়েছিলাম তখন থেকে স্টার্ট করেছিলাম। তার আগে আমি সকালে উঠে বাড়ির ওখানে যে পুজোটা হচ্ছিল ওখানে অঞ্জলি দিয়ে আমি আমার স্কুলে গেছিলাম। এবার 6-7 বছর পর আমি স্কুলে গেছিলাম গাইজ, আর ওখানে আমার পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, তো অনেক বেশি ভালো লাগছিলো। আমি ভেবেছিলাম ওইসব ক্লিপগুলোও নেব, কিন্তু নিতে পারলাম না একটাই কারণে, আর ফোনে চার্জ কম ছিল। তারপরে আমি চার্জ দিয়েছি, দেন দিয়ে তারপরে আমরা যখন বেরোই দুপুরে, তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এটাই একটা আফসোস করছি যে ভিডিওটা প্রথম থেকে করলে ভালো হতো, কারণ পুরনো সেই বন্ধুরা, আর স্কুল লাইফ তো পুরো শেষ। এবার অনেক বেশি মিস করি স্কুল লাইফটাকে, তো আর কি করা যাবে, চলো। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো বলো তোমরা, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকো। তো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।